কেন পানি ঝরছে? হুজুর আমি কোনো ভিক্ষুক নই, ভিক্ষা করতে আপনার দরবারে আমি আসি না। তাহলে কি কারণে? বলে হুজুর আমি ইতিহাস তৈরি করার জন্য আপনার দরবারে এসেছি। বলে কি ইতিহাস? কি ইতিহাস তৈরি করার জন্য এসেছো? বলে আমার কলেজে সন্তানটা দেখতে পাচ্ছ, দুনিয়ার বুকে সন্তান যখন মা জন্ম দেয় রে, দুগ্ধ পান করায়, রোগ বালা হলে মার চোখ দিয়ে পানি ঝরে। আজকে ডক্টরের কাছে নিয়ে যাই, না হলে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু আমার ছেলেটাকে না কোনোদিন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে, না কোনো আজকে ফোয়াতে নিয়ে যেতে হয়েছে। 1 বছর আমার ছেলেকে কোন ব্যক্তির কাউরির কোনো প্রয়োজন হয়নি, কোলাও নিতে হয়নি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কি হয়েছে একটু খুলে বলো। হযরত ওমর অনুতপ্ত হলেন, আমি তো বড় ভুল করলাম, এই ব্যক্তিকে ভিক্ষুক বলে। হযরত ওমর জিজ্ঞাসা করছে কি ইতিহাস তৈরি করার জন্য আমার দরবারে এসেছো, একটু বলো বলো। হুজুর তাহলে আপনি শুনেন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কি না কি ঘটাতে পারে পৃথিবীর ভূমণ্ডলে, মানুষের কল্যাণ উপকারের জন্য এমন জিনিস তৈরি করে গেছে। ইতিহাস তৈরি হয়ে রয়েছে রে, শুধু ভারতের মানুষ সেই ইতিহাস পড়বে তা নয়, সমগ্র সৃষ্টি জগৎ সেই ইতিহাস পড়বে আর জানবে আল্লাহ রাব্বুল আলামিন কি না কি ঘটিয়ে গেছে। ঠিক না বলেন? বলে তাহলে শুনেন, আমরা হলে স্বামী স্ত্রী ও ভাই, আর চাইতে আর পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই, আমার স্ত্রীর আপন বলতে কেউ নাই। যদি আমি আমার আপন কেউ থাকে আমার স্ত্রী, আর স্ত্রীর আপন থাকলে আমি, একটু জোরে বলেন। কেন? স্বামী স্ত্রী হলে এক পোশাক, ঠিক নাকি বলে? স্বামী স্ত্রীর এক পোশাক। এবার যদি মেয়ে ছেলেরা যদি বেশি বুঝে যে এক পোশাক মানে আমার স্বামী তো নুঙ্গি পরে আছে, আমাকে নুঙ্গি পরতে হবে, এটা তো না, নাকি গো? ও পাঞ্জাবি পরেছে বলে যে স্ত্রীকেও পাঞ্জাবি পরতে হবে, এটা নয়। স্বামী স্ত্রী উভয় লেবাস মানে একই তারা লেবাস দিয়ে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বুঝিয়েছেন। একে অপরে দুইজন হলে এক। বলে আমরা দুইজন অভাব অনটনে দিন যাই হুজুর, কোনদিন খেতে পেয়েছি, কোনদিন পাই নাই, এমন দুঃখ নিবারণ হয়ে আমাদেরকে চলতে হয়। কোনদিন পানি পান করে রাত খানাকে কাটিয়ে দিয়েছি, কখনো পানি পান করে দিনে কাটিয়ে দিয়েছি, কোনদিন একটা খেজুরকে দিন চলে গেছে, কোনদিন 2টা খেজুর খেয়ে রাত্রি চলে গেছে। হুজুর তারপর কি হলো? আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসলো, মহান আল্লাহ পাক বলে আজকে সন্তান দেওয়ার হলে মালিক, আর আজকে মৃত্যু দেওয়ারও হলে মালিক। আনা ইউহি ওয়া ইউমিয়াত, আজকে জিন্দার মালিক হলে আমি, মওতের মালিক হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন পৃথিবীর ভূমণ্ডলে আসে নাই, মায়ের গর্ভে রয়েছে, এই করতে করতে 10 থেকে 15 দিন যখন আজকে সময় রয়েছে, পৃথিবীর ভূমণ্ডলে সন্তান নেমে আসবে। আজকে পৃথিবীর আলো দেখবে, মা পৃথিবীর বুকে একজন আদর্শবান সন্তানকে জন্ম দিবে। এহন অবস্থায় স্বামী স্ত্রীকে বলতেছে, ও আমার অর্ধাঙ্গিনী বিবি, তাহলে শোনো শোনো, আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। আমি যে আজকে যে রাস্তায় রয়েছি, এই রাস্তায় আমার সন্তানটাকে রাখতে চাই না, আমার সন্তানটাকে নবীজির সুন্নাত মোতাবেক আদর্শ দিতে চাই। একটু জোরে বলেন। সেই আদর্শ
যদি দিতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। জোরে বলেন কেন? আল্লাহ রাসূলের শিক্ষা, নবী মুস্তাফার আদর্শ যদি দিতে পারি তবে মরার পরে আমি শান্তিতে থাকবো। জোরে বলেন কেন? ওই ছেলে পান ভরে দোয়া করবে, আর দোয়া করবে পিতামাতার জন্য। আল্লাহ পাক বলেন ওই ছেলে যখন দোয়া করবে, মহান আল্লাহ পাক জান্নাতের ভিতরে ওই ব্যক্তির জন্য হীরা জহরত দ্বারা পার্সোনাল একটা ঘর তৈরি করে দিবে। জোরে জোরে আযাব maaf করে দিবে। বলে হুজুর তারপর কি হলো? 10 থেকে 15 দিন রয়েছে, সন্তান পৃথিবীতে আসবে। এখন অবস্থায় বিবিকে বলতেছে আমি কি করব? মুলকে শাম দেশে আমি ব্যবসা বাণিজ্য করতে যাব। গর্ধাঙ্গিনী বিবি বলে ওগো আমার স্বামী, কয়েকদিন পর আপনার সন্তান পৃথিবীর ভূমণ্ডলে আসবে, আর আপনি এখন বলছেন না কি আজকে মুলকে শাম দেশে ব্যবসা করব। এই সবাই মানুষকে থাকার দরকার রয়েছে, কিন্তু আপনি থাকবেন না, আমার কি হবে? বলে বিবি গো আপনি কোন রকমের টেনশন নেবে, তুমি টেনশন নেবে না, আমি আল্লাহ পাকের রিহাই ছেড়ে দিলাম। জোরে বলে মহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে প্রকাশ্য জানিয়ে দিয়েছেন। সূরাটির নাম সূরা তালাক। যারা আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন করে ওই ব্যক্তিদের জন্য আল্লাহ যথেষ্ট। জোরে বলেন বলে বিবি কাল সকালে ফজরের নামাজ যখন হবে, হওয়ার পরে আমি মুলকের সামনে সে ব্যবসায় চলে যাব। সারা রাত ধরে স্বামী স্ত্রী উভয়ে কথাবার্তা বলে, স্ত্রী চোখের পানিগুলো ফেলতে 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 ফজরের ধ্বনি মসজিদে যখন হতে আরম্ভ করেছে, বিবি বলে গো আমার স্বামী, আমাকে একাই ফেলে আপনি মুলকের সামনে সে আপনি ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছেন, আমার এই দুঃখের সবাইকে আমার পাশে থাকবে। বিবি রে কোন রকমের টেনশন নিও না, আমার আল্লাহ পাক দেখে যাচ্ছে, আল্লাহ পাককে আপাত বিপদ আল্লাহ পাক রক্ষা করবে। একটু জোরে বলে এবার ফজরের নামাজ পড়ে বিদায় নিয়া চলতে আরম্ভ করে দিলে। মুলকে শাম দেশ যখন চলে গেল, 10 থেকে 15 দিন যখন সবাই যখন চলে আসলো, সন্তান প্রসব বেদনার শুরু হয়ে গেল। কেউ দুঃখের সমাতে কেউ নাই, একজন নারীর আজকে প্রয়োজন তবে কেউ আসে না। নারী গভীর আজকে চিৎকার আজকে মারতে থাকে, গভীর রাতে এমন চিৎকার শুরু হলো, পেশাব বেদনা যখন শুরু হয়ে গেছে, পাড়া প্রতিবেশী মহিলাগুলা একবারও তাকিয়ে দেখে না, একবারও হেল্পের জন্য আসে না, সাহায্যের জন্য যখন আসলো না, বান্দি সারা রাত ছটফট করতে করতে আল্লাহ পাক হযরতে ইসরাইল ফেরেশতাকে বলে হুকুম দিলেন, যারে যা আমার বান্দি খুব কষ্টের মধ্যে রয়েছে, দুঃখের মধ্যে রয়েছে, তাড়াতাড়ি করে জানখানা কবুজ করে নিয়ে আয়। ইসরাইল ফেরেশতা আল্লাহ পাককে ডেকে বলে মাবুদ ও গো রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো না, তাগার রূহখানা কি কবুজ করে নিব? বলে যা যা অতি তাড়াতাড়ি করে আমার বান্দির রূহখানা কবুজ করে নিয়া। সন্তান পেটি থেকে গেল, মায়ের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ আপনি আমি মরব, আপনি পড়ছেন, আপনি মরবেন, আমি পড়ব, এই কইতে চলে যাচ্ছে, ঠিক না বল? আপনি মারা যাবেন, আমি মাটি দিব, আমি মারা যাব, আপনারা মাটি দিবেন। কিন্তু এমন এমন লোক আছে
কবরে কিভাবে মাটি দিতে হয় আজ পর্যন্ত সেইটুকু জানে না, যাই না তো ও যাবে না। বিভিন্ন রকমের জায়গাতে যাবেন, সময় দিতে পারবেন, কিন্তু মাটি দিতেও যাবেন না, খোদার ঘরেও যাবেন না, মরবেন সেই দিন কত ঠেলা বুঝবেন। আল্লাহ নবী বলেছেন তোমরা একবার মরিয়া দেখো, একবার মরিয়া দেখো, একবার মরিয়া দেখো, মানে সেই দিন বুঝবেন যে মরার যন্ত্রণা কত। দুনিয়াতে কিছুই নাই, এই দুনিয়ার চাইতে 70 গুণ যদি আপনার বেশি হয়ে যায় তাহলে আপনি সেই জিনিস রুখতে পারবেন গো, সহ্য করতে পারবেন? এক গুণই তো সহ্য করতে পারছি না, তো 70 গুণ কেমন করে সহ্য করব? বাবা সময় রয়েছে এখনো, আল্লাহ আল্লাহ রাস্তার দিকে ফিরে যান। মানুষ এমন একটা জিনিস চলে এসেছে সময়, ওয়াজ নসিহত কুরআন হাদিস যদি মানুষের নিকটে সারা রাত দিন 24 ঘন্টা বলেই যায়, তবে মানুষের কানে ঢুকছে ঠিকই, কিন্তু বেরোতে সময় লাগে না। এই শোনাও শেষ, আর গুরুত্ব নাই, এর উপরে গুরুত্ব নাই। আল্লাহ পাক বলেন মরে দেখ, সেই দিন বুঝবি যে গুরুত্ব আছে কিনা, ঠিক না বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূর্যের গরম তোমরা সহ্য করতে পারছো না, গরম সহ্য করতে পারছো না, কবরের ভিতরে জানালা নাই, দরজা নাই, ছোট সামান্য জায়গা, এই জায়গাতে পড়ে থাকতে হবে, শুয়ে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। সেই দিন কিভাবে আমরা ওই কবরের ভিতরে থাকবো একটু চিন্তা করেন। কি নিয়ে যাব আমরা কবরে? বাড়ির জন্য বিভিন্ন রকম ছেলে মেয়েদের ঠোঙা ইত্যাদি জিনিস বহন করে নিয়ে আসছি, তো কবরের জন্য এরকম ঠোঙা তৈরি করে, ঠিক বললাম না আমি? কবরের জন্য ঠোঙা তৈরি করে যাহাতে করে নিয়ে কবরের ভিতরে যাব আমরা। সেই জিনিসের মানুষের গুরুত্বই নাই আজকাল আমাদের জিনিস। কিন্তু মুসলমান বাপ এখনো ভাবার বিষয় আছে, এখনো চিন্তা করার বিষয় আছে, বয়স আছে, সময় আছে, সেই দিকে আপনারা লক্ষ্য করুন। শিশির ভিজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। প্রত্যেক দিন এই রকম সকাল হবে, পাখির ঝিকিমিকির আওয়াজ আমি আপনি সকলে শুনতে পাবো কিনা বলুন? কিয়ামত অবধি শুনবেন, কিন্তু আজানের ধ্বনি শোনার পরে কান বন্ধ হয়ে থাকছে। আজানের ধ্বনি শোনার পরে কান বন্ধ। আজ মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলে আজানের সুর, এত মিষ্টি সুর আর পৃথিবীতে কোনো সুর নাই, আছে কে বলে? তো বারাদান ইসলাম, শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকিয়া। বুলবুলিরা দরদ পড়ে মধুর সুরে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। জোরে বলেন, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আজার ঘুচে গেল, ফজর হলো যখন, সে নবী আমার এলো ওগো দুনিয়ার বুকে। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্বনবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভিজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুর পরীরা খুশিতে মাশগুল। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুর পরীরা খুশিতে মাশগুল। বুলবুলিরা মধুর সুরে
দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভিজা রাতের শেষে ডাকে ভোরের পাখি পূব আকাশে সূর্য হেসে ডাক করে ঝিকিমিকি আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা তো বারাদার ইসলাম আল্লাহ পাকের বান্দি যখন পৃথিবীর ভ্রমণমল থেকে চিরজীবনের জন্য যখন বিদায় হয়ে গেল বারাদার ইসলাম সকাল যখন হয়ে গেছে পাড়া প্রতিবেশীর মহিলাগণ আসার পর দেখলে এ আল্লাহর বান্দি চিরজীবনের জন্য বিদায় হয়ে গেছে সারা রাত বান্দি ছটফট করতে করতে আজকে মৃত্যু মুখে পতিত হয়ে গেছে গ্রামের মানুষরা কি করলো জানাজার নামাজ আদায় করে ওই কবর স্থানের মধ্যে দাফন করে চলে আসলে এক বছর পরে মুলকে শাম দেশ থেকে যখন ব্যবসা বাণিজ্য করে যখন ফিরে আসছে ছেলের জন্য বিভিন্ন রকমের জিনিস নিয়েছে আমার ছেলে এক বছর অতিবাহিত হলো বিভিন্ন রকমের খাবার নামার পরে যখন বাড়ি আসতেছে বিভিন্ন রকমের খেলনা নিয়েছে আমার ছেলেটাকে নয়ন ভরে দেখবো পান ভরে দেখবো আমি এক বছর আজকে দেখি নাই আমার সন্তানকে দেখি নাই এই দিন জন্ম নেবে সেই দিনও আমি ছিলাম না ফোনের যুগ ছিল না যে জানিয়ে দিবে তোমার স্ত্রী ইন্তেকাল করেছে আল্লাহ পাকের বান্দা বড় খুশি খুশি চলে আসলে গ্রামের ভিতরে যখন প্রবেশ করলো করার পরে বাড়ির দিকে যখন লক্ষ্য করলো বৃষ্টির পানিতে চালাগুলো নষ্ট হয়ে গেছে বাড়ির আজকে কোন রকমের ঠিক ঠিকানা নাই ঝাড়ু দেয়নি আজকে সব উলট পালট হয়ে গেছে একজন মহিলাকে বলল ওগো শোনো শোনো আমার স্ত্রী কোথায় গেছে তুমি যখন মুলকে শাম দেশ চলে গেছো কয়েকদিন পরে তোমার স্ত্রী ইন্তেকাল করেছে আমার সন্তান পৃথিবীতে আবির্ভাব ঘটেনি পেটে থেকেই মারা গেছে এই ব্যক্তির মাথায় যেন আসমান ভেঙে পড়বে নাকি না বারাদার ইসলাম দুঃখে এত দুঃখ চোখ ভরে পানি ঝরঝরা মগ্ন রাত হলো একজনের ব্যক্তির বাড়ির বৈঠকে শুতে দিয়েছে গভীর রাত যখন হয়েছে কবরের দিকে লক্ষ্য করলেন যে যে দাও 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 করে আগুন আসমান থেকে নেমে আসছে বারাদার ইসলাম যখন স্বপ্নটা দেখলো সকাল হলো বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলো আজ রাত্রিতে আমি এমন একটা জিনিস দেখলাম যে কবরস্থান দিয়ে দেখছে আসমানের উপর থেকে এই কবরস্থানে যেন আগুন নেমে আসছে সঙ্গে সঙ্গে আরবি বলল তাহলে শোনো শোনো আমি বলতে চাই যেই দিন তোমার স্ত্রীকে ওই কবরস্থানে দাফন করা হয়েছে সেই দিন থেকে আসমান থেকে আগুন নেমে আসে সঙ্গে সঙ্গে এই ব্যক্তি আরো মন খারাপ হয়ে গেল রব্বুল আলামিন ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জীবনে কোনোদিন আমার স্ত্রী বদকালামি করেনি আমি তার উপরে সন্তুষ্ট ছিলাম আমার স্ত্রীও আমার উপরে সন্তুষ্ট ছিল আল্লাহর বিধান পায়ে টুচে নাচকে মেনে চলেছে ওগো আল্লাহ পাক তাহলে আমার স্ত্রীর কবরে জাহান্নামের কি আগুন কি নেমে আসে দ্বিতীয় রাত্রে যখন ওই রকম আগুন নেমে আসছে এই আরাবী এক পা দুই পা করতে করতে চলে গেলে ওগো খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি এক পা দুই পা করতে করতে যখন কবরের নিকটে পৌঁছালাম ওই আসমান থেকে কোনো আগুন নয় রে আল্লাহ পাকের নূর নেমে আসছে জোরে বলেন কোনো আগুন নয় নূর আলো কবরের ভিতরে ঢুকছে জোরে বলো সুবহানাল্লাহ
কিছুক্ষণ পরে একটা বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ শুনতে পেলেন। এদিক ওদিক তাকিয়ে দেখছে তো কোনো বাচ্চাই দেখা যায় না। আচ্ছা, ওই রাতে যদি কোনো বাচ্চার কান্না যদি শোনা যায় তো আমরা কবরস্থানের নিকটে যদি থাকি তো বাড়ি পালাবো না থাকবো গো? বলে বলে এখান থেকে যদি বাঁচতে চাস তো পালাতে। ব্রাদার ইসলাম,